গণসংখ্যা নিবেশন প্রথমত 3 প্রকার। প্রথম হচ্ছে 3টা অংশ। শ্রেণীব্যক্তি, 2 আসবে টেলি, 3 গণসংখ্যা। ওকে, হ্যাঁ তোর ক্যামেরা কি ঘুরেছে গো? গণসংখ্যা নিবেশন প্রথম হলো 3টা অংশ। হ্যাঁ, এটা তুই একটা হচ্ছে বুঝাই দিবি, এটা রেকর্ড শ্রেণীব্যক্তি, আছে। শ্রেণীব্যক্তি, টেলি, গণসংখ্যা প্রথম পর্যায়ে এটা। হুম, আর এটা পূর্ণাঙ্গ অংশ কত? পূর্ণাঙ্গ হচ্ছে 5টা অংশ। পাঁচটা। এক হলো শ্রেণীব্যক্তি, 2 মধ্যমান, টেলি, 4 নম্বরে গণসংখ্যা, 5 ক্রমজড়িত গণসংখ্যা। ওকে, এখানে তো ধরুন তোর ওই মিউট করে রাখ তোরটা। হ্যাঁ আমারটা মিউট করে রাখছি, তুই তুই চালু করে যা। এখন হচ্ছে পূর্ণাঙ্গ যেটা আছে সেটা হলো 5টা অংশ। শ্রেণীব্যক্তি, মধ্যমান, টেলি, গণসংখ্যা, ক্রমজড়িত গণসংখ্যা। যখন আমরা সলভ করতে যাব এগুলা খেয়াল রাখো, প্রথম পর্যায়ে কয়টা, পূর্ণাঙ্গ কয়টা। প্রশ্নে যখন শুধু নিবেশন চাইবো তখন আমরা পূর্ণাঙ্গ করব, আর যখন ধর হচ্ছে আয়তলেখ, গণসংখ্যা বা অন্য কোনো সংখ্যা চাইলে তখন আমরা ছোট অংশ করবো। সেটা অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে আস্তে আস্তে। আচ্ছা, এখন শ্রেণীব্যক্তি যেটা আছে, শ্রেণীব্যক্তির আবার অংশ আছে 3টা। 3টা বলতে 3টা অংশ না, 3টা প্রকার, 3 ধরনের শ্রেণীব্যক্তি হয়। 3 ধরনের কি কি? এক, সমান, অসমান, সমান অসমান, আর একটা হচ্ছে প্রান্ত খোলা। কয়টা পাইলাম? 3টা। সমান, অসমান, প্রান্ত খোলা। এই 3টার কাজ আছে আলাদা আলাদা, এই জন্য 3টা প্রকার এখানে দেওয়া আছে। কাজকে কি দেখি কোন ধরনের। সমান যেটা আছে সেটা দেখা যাবে এমন: 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, মানে প্রত্যেকের মাঝে 5 করে ব্যবধান। 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। আর অসমান যেটা আছে সেটা এমন থাকতে পারে 5 থেকে 10, আবার 10 থেকে মনে করো এখানে 25, 25 থেকে থাকতে পারে 75। মানে কোনো সমান নাই, এখান থেকে 5 ব্যবধান, এখান থেকে আর 15 ব্যবধান করছে, এই জন্য এটাকে অসমান। আর এটা হচ্ছে প্রান্ত খোলা। প্রান্ত খোলাটা হচ্ছে এরকমের, সেখানে হাইপেন 5, এখানে 5 থেকে 10,
10 থেকে 15, 15 পর আবার হাই কম। মানে এখানে প্রথমে কিছু নাই, শেষেও কিছু নাই, ঠিক আছে? প্রথমেও নাই, শেষে নাই। আর এইগুলো এক একটাকে বলে শ্রেণী। এই যে প্রথম যে 5 থেকে 10 এটা এক শ্রেণী, 10 থেকে 25 এটা এক শ্রেণী, 25 থেকে 75 এটা এক শ্রেণী। মানে এই যে একটা, এটা হচ্ছে একটা শ্রেণী। আর এটাকে বলা হয় শ্রেণীর নিম্ন সীমা। নিম্ন সীমা মানে এই শ্রেণীর ভিতরে ওর মান ছোট, আর এটা উচ্চ সীমা। উচ্চ সীমা, ওকে? মানে এই যে শ্রেণীটা এর ভিতরে হলো নিম্ন সীমা, হলো উচ্চ সীমা। এখানে দেখি, এখানে প্রথমে কোনো মান নেই, গ্যাপ, লাস্টেও কোনো মান নেই। মানে প্রথম যে শ্রেণীটা আছে তার নিম্ন সীমা গ্যাপ, খোলা, এই জন্য এটাকে প্রান্ত খোলা বলা হয়। শেষেরটা হচ্ছে খোলা, এই প্রান্ত খোলা, এটাকে প্রান্ত খোলা বলা হয়। ইভেন এখানে আমরা এই মানটা কিভাবে নির্ণয় করব? আমাকে পরবর্তী যে মাঝখানে যে শ্রেণীগুলো আছে এগুলো থেকে নির্ণয় করতে হবে। যেমন এখানে 5 থেকে 10, 10 থেকে 15, তার মানে গ্যাপ কত আছে? 5 করে গ্যাপ আছে। তাহলে আমরা হিসাব করবো এখানে, তাহলে নিম্ন সীমা 0, 0 থেকে 5, 5 গ্যাপ, 15 থেকে 20। এই মাঝখানে যে গড়গুলো থাকবে ওইটার উপরে ডিপেন্ড করেই হচ্ছে আমরা এই মানটা ধরে নেব। ইভেন এটা ডাইরেক্ট লেখা যাবে না, এটা বলতে হবে যে মাঝখানের তথ্যগুলো পর্যবেক্ষণ করে পাই যে সবগুলো ব্যবধান আছে 5, সুতরাং প্রথম শ্রেণীর নিম্ন সীমা ধরে নেই 0 এবং শেষ শ্রেণীর উচ্চ সীমা ধরে নেই 20। এটা হচ্ছে বাংলা লিখে নিতে হবে। ওকে, এটা হচ্ছে আমরা যেটা পাইলাম। কোথা থেকে আসলে এই যে শ্রেণী ব্যক্তি ছিল, শ্রেণী ব্যক্তিকে আমরা 3টে ভাগে ভাগ করা হয় এখানে, সমান, অসমান, প্রান্ত খোলা। এটা তো বুঝতে পারছি। যখন আমরা সামনে অঙ্ক করতে যাব সেক্ষেত্রে এগুলো আসবে সামনে, যে কোনটা খোলা, কোনটা অসমান, কোনটা প্রান্ত খোলা, সেটা আমরা সামনে দেখতে পাবো ইনশাআল্লাহ। মধ্যবিন্দু, মধ্যবিন্দুটা কি? এই যে শ্রেণী, এই শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা। মানে মধ্যবিন্দু সূত্র আমি এর আগে দিয়েছি। সূত্রটা হলো, আমি যদি আমার সূত্রের খাতায় যাই, এই শীটটা অলরেডি আমি দিয়ে রেখেছি। এখান দেয়া আছে শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু, শ্রেণীর নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ হলো 2। এটা মুখস্থ করতে হবে, এটা সব জায়গায় লাগবে। নিম্ন সীমা উচ্চ সীমা ভাগ হচ্ছে 2। তাহলে আমরা এই সূত্র ফলো করি যদি, তাহলে দেখি এখানে কি আসে। 5, 10 প্রথম শ্রেণী, এর মধ্যবিন্দু বা মধ্যমান কত আসবে? 5 প্লাস 10 ভাগ হচ্ছে 2 সমান সমান 5 4 10 15 ভাগ হচ্ছে 2 সমান সমান 7.5। এটা হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দু, মান বা মধ্যবিন্দু। বিন্দু না নিতে নাই, দোলনের খারাপ লাগে, এই জন্য তারপর নিলাম। যাক, তো মধ্যমান ও মধ্যবিন্দু এই, এখানে হলো 2টা নিম্নমান, আর নিম্ন যে সীমা থাকবে উচ্চ সীমা, এই 2টা যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। ইভেন এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু প্যাটার্ন আছে, প্যাটার্ন যদি ধরি তাহলে আরো সহজ হয়ে যায়। যেমন ব্যবধান কত আছে? 5, প্রত্যেকটা ব্যবধান 5 করে, তাহলে এখানে 7.5, এর সাথে যদি 5 যোগ করি তাহলে পরবর্তী শ্রেণীর মধ্যমানটা চলে আসবে। 5 যোগ করলে কত আসে? এটা মধ্যমানটা বাইর করি তাহলে ইজি হয়ে যাবে। 10 যোগ 15 ভাগ হলো 2 সমান সমান 25 ভাগ 2, 12.5। এখন যদি 5 যোগ করে এটার সাথে, 4 5 12, ওকে? এর সাথে আবার 5 যোগ করলে 17, এটার মধ্যমান 17.5। মানে ওই প্যাটার্নটা ফলো করে করে আসা যায়। এটা যখন অঙ্ক করতে যাবো তখন আরো ইজি ভাবে দেখা যাবে। এটা ছিল প্রাথমিক ধারণা, যেহেতু গণসংখ্যা নির্বাচনটা কিভাবে হয়। প্রাথমিক অংশ থাকে 3টা, আর পূর্ণাঙ্গ অংশ হচ্ছে 5টা। যখন প্রশ্নে আসবে যে একটা গণসংখ্যা নির্বাচন প্রস্তুত করো, তখন আমরা 5টা মান বের করি। ওকে,
আর এই তিনটারও কাজ আছে, সেটা হচ্ছে যখন এই গণসংখ্যা নির্বাচনের সাথে আরো অনেক কাজ আছে, যখন সামনে যাবো তখন দেখা যাবে। এখানে মনে করো অনেক সময় থাকতে পারে যে একটা চতুর্ভুজ অঙ্কন করে, একটা ত্রিভুজ অঙ্কন করে, এমন তো থাকে না। আমাদের আছে গ্রাফ, যেমন বহুভুজ অঙ্কন করতে বলছে, তখন দেখা যায় যে আমার এই তিনটা মান বের করে বহুভুজের ক্ষেত্রে আমি বহুভুজের যে মানটা দরকার সেটা নিয়ে কাজ করব। ওকে, প্রাথমিকভাবে এটা মাথায় রাখতে হবে যে গণসংখ্যা নির্বাচন হলো তিনটা অংশ, পূর্ণাঙ্গ অংশ পাঁচটা, আমরা পাঁচটা নিয়ে বেশিরভাগ কাজ করবো। ওকে, এখান থেকে শ্রেণীবিভক্তি যেটা ছিল সমান অসমান প্রান্ত খোলা, মধ্যমানটা নির্ণয় করে কিভাবে, সূত্র আমি দেখাইছি অলরেডি, সূত্র দেওয়া আছে গ্রুপে। উচ্চ সীমা নিম্ন সীমা যোগফল ভাগ হচ্ছে 2, মধ্যমান। টেলিটা কি, যতগুলো উপত্য আছে ওগুলো দিয়ে আমরা টেলি বের করবো। ঠিক আছে, সেটা নিয়মটা কি, মনে করেন এখানে মান দেওয়া আছে, এই পৃষ্ঠাটা একটা পৃষ্ঠায় দেখি 5 7 5 3 7 5। ওকে, দেন 5 5 এমন দেওয়া আছে মনে করেন। কারণ টেলির নিয়মটা কি, 5 একটা 5 একটা একটা 5 একটা একটা 5 একটা একটা 5 একটা, চারটা হলো, ধরেন আরো একটা 5 আছে এখানে। চারটা যখন হয়, 5 নম্বরের সংখ্যাটা যখন আসবে তখনই হচ্ছে এরো। ওকে, 1 2 3 4, এটা 5 নম্বরটা দিয়ে এটা আটিয়ে বানতে হবে। এটা হচ্ছে টেলি সিস্টেম। আমরা সামনে অঙ্ক করার সময় দেখবো এটা। এখানে দেখানোর মতো কিছুই নেই প্রাথমিক পর্যায়ে। এখানে পরবর্তী যদি অঙ্কে যাই, অঙ্ক একটু উপরে উঠাই জুম করে দেখি কি কি আছে। আমার তো মোবাইলটা ফিক্সড করা, এই জন্য একটু এলোমেলো হয় মাঝে মাঝে। যেমন দেয়া আছে এখানে উপযুক্ত শ্রেণী, আচ্ছা উপযুক্ত শ্রেণীটা পড়ে আসি, মনে রাখতে হবে। উপযুক্ত শ্রেণীতে একটু ঝামেলা আছে, ওইটা আমি দেখাইতে হবে। এটা ন্যাচারাল অঙ্ক যদি বই থেকে উঠে, আচ্ছা আমরা গত ক্লাসে একটা অঙ্ক করছিলাম, ওইটাই দেখি, যেহেতু উঠানো সম্ভব না। এখানে আপনার শ্রেণী ব্যক্তি দেওয়া আছে 5, প্রশ্ন ছিল যে 5 শ্রেণী ব্যক্তি ধরে আমাদের গণসংখ্যা নির্বাচন করতে হবে। এখানে এভাবে দেওয়া থাকে, একটা সংখ্যা উপত দেওয়া থাকে 39 49 30 35 35 এভাবে দেওয়া আছে। তো এটার আমরা গণসংখ্যা নির্বাচন প্রথম কাজ কি, আমাদের দেয়া আছে মোট উপাত্তগুলো কয়টা আর কি কি দেয়া আছে আমার সেটাকে বের করতে হবে প্রশ্নে। যেমন এখানে আমি যেটা করেছি সেটা ছিল শ্রেণী ব্যক্তি দেওয়া ছিল 5, তো সেই 5টা আমি নিলাম, যেখানে শ্রেণী ব্যক্তি হলো 5। আর পরিসর, এই সূত্র আমার দেয়া আছে, খাতাটা কোথায়, এগুলো মুখস্থ করতে হবে, নাহলে কাজ হবে না। এখানে এখানে পরিসর দেয়া আছে, এই যে পরিসরের মানটা নিচে, পরিসর সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। সর্বোচ্চ সর্বনিম্ন কি, সবচেয়ে বড় যে মানটা সেটা, সবচেয়ে ছোট মানটা বিয়োগ করতে হবে। এটা হলো পরিসরের সূত্র। তারপর হচ্ছে শ্রেণী সংখ্যার সূত্র, একবার চর্চা করে দেখা যাবে। অঙ্ক করতে কি কি লাগবে, 5 দরকার, প্রথম দরকার আমার পরিসর, পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ
সর্বনিম্ন মান। ওকে, এটা হচ্ছে আমার পরিসর নির্ণয় সূত্র। যেখানে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে। সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করতে হবে। ধরেন সর্বোচ্চ মান সবচেয়ে বড় সংখ্যা আছে আমার 85 বা 75, বিয়োগ করলাম আমি সবচেয়ে ছোট আছে আমার 12 বিয়োগ করলাম, কত আসে তাহলে? 203 হইলে 63। এই যে 63, এটা হলো পরিসর। ওকে, সিম্পল কথা। পরিসর কি? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, মুখস্থ করতে হবে। তারপর পরিসরের পর কারণ আমি কতগুলো শ্রেণী নেব, শ্রেণী বলতে কি বোঝায়? এই যে আমি ঘরগুলো নিয়েছিলাম 1 2 3 4, এভাবে যে আমি ঘরটা করবো, যে 5 থেকে 10 এই যে ধরবো, কতগুলো শ্রেণী আমার দরকার এখানে, সেটা আমার নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র কি? শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর তাহলে শ্রেণী ব্যক্তি। পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তিটা কি, পরিসর কি, শ্রেণী সংখ্যা কি, এটাকে কনফার্ম করি। শ্রেণী ব্যক্তি, ব্যক্তিটা হচ্ছে এই যে 5 থেকে 10 বললাম, এই যে মাঝখানে ব্যবধান 5, এটা হলো শ্রেণী ব্যক্তি। যে এর প্রথম থেকে মাঝখানে গ্যাপটা কত, আবার 10 থেকে 15 কত হলো 5, এই যে মাঝখানে যে গ্যাপটা, এটাকে বলে শ্রেণী ব্যক্তি। ওকে, পরিসরটা কি, যেটা উপরে আমি একটু আগে দেখাইলাম, যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। আর শ্রেণীর সংখ্যাটা কোনটা? শ্রেণী সংখ্যা হচ্ছে কতগুলো আমার রো হবে। এই যে আমরা যেমন রো নিই 5 থেকে 10 একটা রো, আবার 10 থেকে 15 এই একটা রো। এখন আমার তো কতগুলো দেওয়া আছে এলোমেলো, যেমন এমনটা দেওয়া আছে, এই যে কতগুলো কিভাবে দেওয়া আছে, এভাবে এলোমেলো দেওয়া আছে। আর আমি তো জানি না যে কতগুলো সংখ্যা আসবে, কতগুলো আমার ঘর নিতে হবে। এই জন্য আমি আগে শ্রেণী সংখ্যাটা বের করে নেব। এটা হলো ন্যাচারাল সূত্র আমার এখানে, যে পরিসর, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যক্তির একটা সূত্র আছে থাকে শ্রেণী। এখন ধরেন প্রশ্নে শ্রেণী সংখ্যা কখন বের করব, পরিসর আমরা তো সবসময় পরিসরটা বের করতে পারবো, যেহেতু আমার মান দেয়া থাকবে। শ্রেণী ব্যক্তি দেয়া আছে, ভাগ করে আমি শ্রেণী সংখ্যা বের করলাম। এখন অনেক সময় দেয়া থাকে শ্রেণী সংখ্যাটা দেয়া থাকে, শ্রেণী ব্যক্তি দেয়া থাকে না, তখন আমরা অঙ্কটা এটা ঘুরেই বের করবো। শ্রেণী ব্যক্তি সমান সমান পরিসর শ্রেণী সংখ্যা। ওকে, শ্রেণী ব্যক্তি অনেক সময় দেখা যায় পরিসর তো আমরা বের করতে পারবো, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বিয়োগ করে পরিসর বের করবো। শ্রেণী সংখ্যা দেওয়া থাকে, যেমন 5 শ্রেণী বিশিষ্ট, 7 শ্রেণী বিশিষ্ট দেয়া থাকতে পারে। শ্রেণী সংখ্যা দেয়া থাকলে শ্রেণী ব্যক্তি নির্ণয়ের সূত্র কি, কত শ্রেণী ব্যক্তি হবে পরিসর বা শ্রেণী সংখ্যা। তাহলে যে আসে, ধরুন পরিসর যদি 65 ভাগ শ্রেণী সংখ্যা দিলাম 5, 5 দেওয়া আছে, বা হইলো 5 বা 7 যাই হোক, এখন আমার দেখতে হবে কত আসে। 5 থেকে 5 15 3 5 5 13 65 13। ওকে, তোমার সমান 13। 13টা আমার শ্রেণী ব্যক্তি নিতে হবে, 13 শ্রেণী ব্যক্তি। আবার অনেক সময় দেখা যায় যে শ্রেণী ব্যক্তি কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, শ্রেণী সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। ওকে, এটা হচ্ছে আমার মান দেওয়া থাকলে। এখন আপনার প্রশ্ন এমনও আসতে পারে কিচ্ছু দেওয়া নাই, আমার প্রশ্ন আসতে পারে এভাবে যে উপযুক্ত উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে, উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নির্বাচন তৈরি করো। সেখানে শ্রেণী ব্যক্তি 5 10 বা শ্রেণী সংখ্যা কিচ্ছু দেয়া নেই। যদি এমন থাকে, সেক্ষেত্রে একটা সূত্র আছে, শ্রেণী সংখ্যা কে সমান সমান 1.322 log n। ওকে, 3.3 plus 1 plus 3.3, sorry, 1 plus
3.3 ডাবল টু লগ এন, 1 প্লাস 3.3 ডাবল টু লগ এন। এটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র, এবং এই সূত্রটা হচ্ছে কার নিয়ম অনুযায়ী? স্টার্জ, এসডিআর ইউ, এসটিআর ইউ, স্টার্জের নিয়ম অনুযায়ী এই সূত্রটা হচ্ছে 1.3.3 ডাবল টু লগ এন। ওকে, এখন আজকে প্রাথমিক পর্যায়ে দুটো অঙ্ক দেখাবো, বাকিটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে এখানে। দুটো অঙ্কর একটা হচ্ছে সংখ্যাটি আগে উঠে, ওকে। প্রশ্নটা হলো শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি 5 নিয়ে প্রশ্ন ছিল শ্রেণী ব্যক্তি 5 নিয়ে গণসংখ্যা নির্বাচন প্রস্তুত করো। ঠিক আছে, আমার মান ছিল এখানে 39, 47, 48, 30, 51, 53, 35, 40, 42, 50, 60, 40, 51, 58, 53, 48, 43, 38, 40, 50, 65, 66, 38, 42, 33, 35, 35, 40, ওকে। টোটাল উপাত্ত দেওয়া আছে আমার এখানে, এই যে মানগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন এখানে টোটাল কয়টা আছে আমার গুণে দেখলাম 30টা আছে। যতগুলো উপাত্ত দেওয়া আছে মোট উপাত্ত সমান সমান কত? n দেওয়া আছে। তাহলে ঘুরাই নিলাম যাতে পড়তে সুবিধা হয়। সুবিধা আছে, দেওয়া আছে মোট কত n, বড় হাতের n সমান সমান 30। মোট উপাত্ত পাইলাম, এটা কি উপাত্তকে আমরা পাইলাম মোট 30। এই যেখানে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে গণনা সবগুলা 2 না দেখলাম টোটাল উপাত্ত দেওয়া আছে 30। 30টা সংখ্যা দেওয়া আছে, সবচেয়ে বড় আছে কত? প্রথম আমরা এখান থেকে গোনা শুরু করব। সবচেয়ে বড় আছে কত? গুনে গুনে দেখলাম যে এখানে আছে, এখানে 66 সব থেকে বড়, এই যে। আর ছোট কত আছে? 30, এর থেকে আর ছোট নেই, সবের থেকে বড়। ওকে, এই যে 30। আর বাকিগুলো সব কি?
66 থেকে বড় নাই, 33 থেকে ছোট নাই, 30 থেকে ছোট নাই। এখন আমরা পাইলাম সর্বোচ্চ মান সমান সমান কত পেলাম? 66। সর্বনিম্ন মান সমান কত হইল এখানে? 30। এগুলো আমরা পাইলাম এখান থেকে, টোটালটা পরে পাইলাম। আর কি দেয়া আছে? শ্রেণী ব্যক্তিটা দেয়া আছে, এটা উঠে নিলাম এখানে। শ্রেণী ব্যক্তি 5। ওকে, আমার তত কি কি পাইলাম তাহলে প্রশ্ন থেকেই? শ্রেণী ব্যক্তি পেলাম 5, মোট কত 30, সর্বোচ্চ মান 66, সর্বনিম্ন মান 30। এটা আমরা প্রাথমিক পর্যায়ে পাইলাম। এখন আমার কি কি দরকার? প্রতিমার বের করা দরকার পরিসর। ঠিক আছে, পরিসর সূত্রটা কি? পরিসর একটু আগে আমরা পড়ে আসছি। প্রথম দরকার হলো পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। ওকে, পরিসর সূত্র আমরা পাইলাম সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান কত আছে আমার? সর্বোচ্চ মান আছে এখানে 66 দিলাম, 66 মাইনাস সর্বনিম্ন আছে কত? 30, মাইনাস 30 সমান সমান, যদি 66 থেকে 30 বাদ যায় 36। ওকে, আর পরিসর পাইলাম, শ্রেণী ব্যক্তিও পাইলাম। তখন আমার শ্রেণী সংখ্যা বের করার সোজা হয়ে গেল। ন্যাচারাল সূত্র প্রয়োগ করি। অতএব শ্রেণী সংখ্যা সমান সমান উপর হচ্ছে পরিসর আর নিচে শ্রেণী ব্যক্তি। ওকে, ন্যাচারাল আমরা পাইলাম এখানে। উপরে পরিসর, পরিসর নিচে শ্রেণী ব্যক্তি। পরিসর কত হয়েছে আমার? পরিসর নির্ণয় করছি আমি 36, 36 ভাগ শ্রেণী ব্যক্তি কত? 5। এখন এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে 36 দিয়ে যখন ভাগ করে যখন, তখন আছে কত? 5 7 35 1, ঠিক আছে, 5 2 10, 7.2। কিন্তু শ্রেণী সংখ্যা এটা কোনো ভগ্নাংশ হতে পারবে না, এটা একটা পূর্ণ সংখ্যা। যেহেতু পয়েন্টের পরবর্তী সংখ্যা আসছে, মানে সে 7-এর ঘর অতিক্রম করে সামনে পাড়া দিয়েছে, সমান সমান ওকে 8। এটা পরম মান হিসেব করানোর সময়, আর এটা না দিলেও হয়, সমান সমান 8 পূর্ণ সংখ্যা। এখানে লিখে দিতে পারে যে শ্রেণী সংখ্যা ভগ্নাংশ ওকে, লিখে দিলাম শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হতে পারে না। আর দর্শক, এখানে আমরা কি কি পেলাম তাহলে? আমার চার্ট করার জন্য যা যা দরকার সকল হয়ে গেছে। আমার 8টা শ্রেণী নিতে হবে। আমার এই যে শ্রেণী দাগগুলো, 8টা রো সারি, শ্রেণী সংখ্যা দেয়া আছে 8টা পাইলাম। এখানে আমার শ্রেণী ব্যক্তিও দেয়া আছে। এখন আমি এটাকে চার্টে সাজাবো। ঠিক আছে, চার্টে কিভাবে সাজায়? চার্ট আগে অঙ্কন করি। তাড়াহুড়ো করে টেনে গেলাম। আচ্ছা, এখানে দেখি আগে 4 5 6 7 8 9। ওকে, এখন ঘর নিচ্ছি কয়টা? 1 2, নাম্বারিং করি, 1 2 3 4 6 7 8। 8টা ঘর নিয়েছি। আর এই একটা হলো কত হলো এখন? 9টা। 9টা ঘর কেন নিচ্ছি?
এখানে একটা প্রশ্ন আছে যে আমি তো একটু আগে শ্রেণী সংখ্যা বের করেছি কত 8, একটু আগে শ্রেণী সংখ্যা বের করেছিলাম কত 8, 8 বের করলে এখন এখানে 9টা ঘর কেন নিলাম? প্রথম যে ঘরটা এটা কাউন্ট হবে না, কারণ এটা হচ্ছে আমাদের হেডিং। হেডিংয়ে যেখানে আমি আমার হেডিং গুলো লিখবো সংখ্যা বাদে, যেমন সেখানে লিখবো শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি দিলাম এখানে, পরে দিলাম ট্যালি, গণসংখ্যা, গণসংখ্যা দিলাম এখানে। ওকে, আমি পূর্ণাঙ্গ 4টা করি, তাহলে এখানে আসবে মধ্যমান, এখানে যে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রম শর্টকাট লাগবে। ওকে, এখন দেখি কি করলাম, শ্রেণী ব্যক্তি, ট্যালি, গণসংখ্যা, মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রম দিয়ে রাখছি শুধু, যেহেতু জায়গা নেই ঘরটা আমি ছোট করে নিতে পারতাম। যাই হোক, এখন শ্রেণী ব্যক্তি কত থেকে শুরু, শ্রেণী ব্যক্তি কত আমার, শ্রেণী ব্যক্তি দেওয়া ছিল 5 প্রশ্নে। যে আমি গত ক্লাসে যেটা করেছিলাম এর আগে, সেটা এখানে রেখেছিলাম, যেমন এই যে শ্রেণী ব্যক্তি ছিল 5, সুবিধার্থে যেহেতু খাতায় করতেছে বোর্ড নাই এই জন্য। এখানে সর্বোচ্চ মান 66, সর্বনিম্ন 30, এগুলো আমি একটু করে আসছি। শ্রেণী ব্যক্তি কত হয়েছিল 5, 5 আমার শ্রেণী ব্যক্তি থাকবে 5 ব্যবধান, আর সর্বনিম্ন মান কত 30, সর্বনিম্ন মান যেটা 30 থেকে 35, 5 ব্যবধান 30 থেকে 35, আবার 35 থেকে 40, 5 করে ব্যবধান। তো আমি ডাইরেক্ট কিভাবে লিখতে পারি, যে বলছিলাম আমি প্রথমে একটা প্যাটার্ন ফলো করে যায়, কারণ 5 করে ব্যবধান 40, 45, 50, 55, 60, 65, আবার এখান থেকে ঠিক 45, 50, 55, 60, 65, 70। আর এটা কিন্তু অনেকেই এলোমেলো করে ফেলবে, প্রয়োজনীয় ভাবে লেখো 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55। আমার তো ওই যে প্যাটার্ন মুখস্থ হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করতে পারবো। টেলি, টেলি যেটা বলেছিলাম, এই হচ্ছে আমার 4টা মান দেয়া আছে এখানে। প্রথম কত 49, 49 কোন ঘরে, এই যে 45 থেকে 50 এই ঘরের মধ্যে 49 একটা। তারপরে কত 30, 30 কোন ঘরে, প্রথম ঘরে। তারপরে এই যে দেখো 35, 35টা কোন ঘরে, এখন দেখো 35 হচ্ছে এই একটা আছে 35 লেখা, এই একটা আছে 35 লেখা, সবসময় কোন ঘরে হবে, নিচের ঘরে, এটা মাথায় রাখতে হবে। নিম্ন শ্রেণী যেখানে এই ঘরে, এটার জন্য আমার এখানে রাউন্ড করে রাখা আছে যে 35, যেহেতু 35 এখানে উপরেও আছে নিচেও আছে, সবসময় কোনটা হবে, নিম্ন সীমার ঘরে 35, এই জন্য 35 করে একটা দাগ। তারপর আছে হলো কত 59, 5 নয়, এই যে 55 থেকে 60 এই ঘরে হচ্ছে 59। যেহেতু টাইম শর্ট, আমি হচ্ছে একটা একটা করে থেকে দেখানো সম্ভব না, আমি হচ্ছে টোটালটা আমি শর্ট করে ফেলি। 1 মিনিট। ভালোই হয় বুঝছস। হুম, এই যে এখানে আমার রাফটা অলরেডি করা আছে। 30 থেকে 35 আছে 2টা, 35 থেকে 40 আছে 5টা,
মানে সম্পূর্ণ এইখানে যে দাগগুলো দিয়েছি এই মানটাই হবে হলো গণসংখ্যা। এখানে আছে 2 2 5 5 5 5 5 আর 2 7 5 আর 1 6, এখানে আছে 2টা 1টা 2টা, এই টোটাল কটা n। মোট উপাত্ত হলো এই সবগুলো যোগফল থাকবে হলো মোট উপাত্ত সমান, এটা মাথায় রাখতে হবে। যখন দেখবা যোগ করার পরে এখানে 29 হয় না, তাহলে বুঝতে হবে যেটা ভুল হয়েছে, বা 31 হয়েছে, তখন বুঝতে হবে যেটা ভুল হয়েছে। ওকে, গণসংখ্যা মধ্যমানটা যেভাবে বলেছিলাম যে 30 যোগ 35 ভাগ 2, যদি আমরা মধ্যমান নির্ণয় করি, তিরিশ যোগ 35 ভাগ 2 সমান সমান 30 আর 35 কত হলো 65, আর 2 যদি ভাগ করি তাহলে কত আসে 32.5। ওকে, 32.5। এখানেও দেখো ঠিকই 32.5, তার সাথে আবার এখানে যদি 35 আর 40 যোগ করি, যদি ভাগ করি আসে কত 37.5। তারপর ঠিক ওই প্যাটার্ন ফলো করলে 5 যোগ করলে 42.5, 47.5, 52.5, 55.5, 62.5, 63.5, 5 করে ব্যবধান আছে মাঝখানে। ওকে, ক্রমোজ্জিত গণসংখ্যা একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে ক্রমোজ্জিত গণসংখ্যা হচ্ছে গণসংখ্যার রিপিট অ্যাকশন। গণসংখ্যা 2, 2 এর সাথে 5 যোগ 7, সাথে সাথে আবার আবার নিচের সংখ্যার 5 যোগ 12, মানে এটার সাথে পরবর্তী গণসংখ্যা যোগ, যোগফলের সাথে পরবর্তী আবার গণসংখ্যা যোগ, তার সাথে পরবর্তী গণসংখ্যা যোগ। যেমন 2 এর সাথে 5 যোগ করছি 7, সাথে সাথে আবার 5 যোগ করছি 12, 12 সাথে 7 যোগ করছি 19, 19 সাথে 6 যোগ করছে 25, 2 যোগ করছে 27, 27 আর 1 28, 28 আর 2 30। মোট উপাত্ত মোট ক্রমযুক্ত গণসংখ্যা সমান লাস্ট সংখ্যা, মানে যেটা আছে ওইটার সর্বশেষ 30। এটার সিস্টেমটা কি করছে, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় সূত্র গণসংখ্যার সাথে রিপিট যোগ, উপরে থেকে যোগ করতে পারবেন। যেমন প্রথম 2 এর 2, 2 এর সাথে 5 যোগ 7, 7 এর সাথে 5 যোগ 12, 12 সাথে 7 যোগ 19, ঠিক আছে। পরবর্তী গণসংখ্যার যোগ, এটা তো উপর থেকে যোগ করতে করতে আসছে। ক্রমযুক্ত গণসংখ্যার ক্ষেত্রে দুইটা ক্রমযুক্ত গণসংখ্যা 2 প্রকার, সেটা দেখাই দিই, সেটা এই অধ্যায় না, পরবর্তী অধ্যায় তারপর দেখাই দিই। সেটা হচ্ছে একটা হচ্ছে হলো ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী আর হচ্ছে নিম্নমুখী। ওকে, দুইটা অংশ ক্রমযুক্ত গণসংখ্যা, একটা হলো ঊর্ধ্বমুখী আর একটা হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী কোনটা, এইমাত্র আমরা যেটা করছি, এই যেটা আমরা এইমাত্র করলাম সেটা ঊর্ধ্বমুখী, যে যোগ যোগ করে 30 দিকে ঊর্ধ্বমুখী। আর নিম্নমুখী কোনটা, সেটা নিচ থেকে যাবে। এখানে থাকবে 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 6 11, এভাবে উপরের দিক যাবে, লাস্ট এখানে এসে পড়বে 30। ওকে, একটা হলো ঊর্ধ্বমুখী, একটা হলো নিম্নমুখী। সামনে অধ্যায় অবশ্য এই অধ্যায় নেই, এই অধ্যায় এই পর্যন্তই সীমাবদ্ধ ক্রমযুক্ত গণসংখ্যা। তো এখানে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে শ্রেণীব্যক্তি পাইলাম, টেলি পাইলাম, গণসংখ্যা পাইলাম, মধ্যবিন্দু পাইলাম, ক্রমযুক্ত গণসংখ্যা পাইলাম, ঠিক আছে। এবং এটা আরেকবার রিভাইজ দিই, সেটা হচ্ছে যখন কোনো প্রশ্নে নির্দিষ্ট করে দেয়া থাকবে যে শ্রেণীব্যক্তি 5, মানে নির্দিষ্ট একটা মান দেয়া আছে, শ্রেণীব্যক্তি দেয়া থাক, সেটা শ্রেণীব্যক্তি ছাড়া অন্য যে কোনো মান দেওয়া থাকে, প্রথম আমরা দেয়া আছে দিয়ে সব মানটা উঠাবো। মোট উপাত্ত, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, শ্রেণীব্যক্তি, তারপর আমার কি দরকার, পরিসর। সবগুলো ক্ষেত্রে পরিসর দরকার, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, বিয়োগ করার পর 36 পরিসর। যখন আমরা একটা মান পাইলাম পরিসরের আর একটা মান পাইলাম শ্রেণীব্যক্তির, তখন আমি শ্রেণী সংখ্যাটা নির্ণয় করবো ন্যাচারাল সূত্র দিয়ে। শ্রেণী সংখ্যা, পরিসর, শ্রেণীব্যক্তি, মানটা বের করলাম। যেহেতু শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, সুতরাং পরবর্তী সংখ্যা নেব, পয়েন্টের পরবর্তী সংখ্যা। এই হলো একটা ন্যাচারাল। আর চারটা তো সিম্পল চার্ট, এখানে তো দেখানো কিছুই নাই, সবাই তো জানে এটা কিভাবে করতে হয়। আমি ভিন্ন রকম একটা ম্যাথ দেখাবো আবার এখন, এটা দেখে ক্লোজ করবো। তুলন বাজে কত, 12টা বাজে। 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু। ওকে, সমস্যা নেই, শেষ করে দেবো। হুম, এখান দেখ। দেখে প্রশ্নটা
তিন ধরনের প্রশ্ন থাকতে পারে, আমি বলছি রাখো। যেমন এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া ছিল, এখানে শ্রেণী ব্যক্তি না দিয়ে দেওয়া থাকতে পারতো যে শ্রেণী সংখ্যা, যাই দেওয়া থাক আমার আমার নির্ণয় করতে হবে, সিম্পল হিসাব। এই প্রশ্নে কি দেওয়া আছে, উপযুক্ত শ্রেণী ব্যক্তি সহ গণসংখ্যা নিবেশন তৈরি করে। ওকে, এখানে কিচ্ছু দেওয়া নেই, শ্রেণী সংখ্যা দেওয়া নাই, শ্রেণী ব্যক্তিও দেওয়া নাই, ঠিক আছে, দুইটা কিছুই দেওয়া নেই, আমার উপযুক্ত, যেটা উপযুক্ত মনে হবে ওইটা দিয়ে করতে বলছে। তোমার কি কি আছে, মান দেয়া আছে, কতগুলো মান দেয়া আছে এখানে আমার, একবার দেখি। 1 2 3, 1 2 3 4 5 6 7 10, 3 10 30। ওকে, এখানে দেয়া আছে কি, দেওয়া আছে মোট উপত্য m সমান 30। ওকে, এটা পাইলাম, m সমান 30, মানে মোট উপত্য কতগুলো গুণে দেখলাম, 30টা আছে। আচ্ছা, আর কিছু দেয়া নেই। সর্বোচ্চ মান কত এখানে দেখি, 45 45 45 45 এর উপর কোনো মান নাই, তাহলে আমরা লিখতে পারি সর্বোচ্চ মান 45, সর্বনিম্ন মান 7। ওকে, 7 যে কোনো মান দেয়া নেই, 7। অতএব পরিসর সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, এটুকু তো এর আগেও দেখে আসছি। সমান সমান কত আসবে, 45 বিয়োগ 7, 38। 30 নাকি অন্য কিছু, 45 না 39, 40 41 42 43 45 7। ওকে, পরিসর কত পাইলাম, এই 38 হবে তো, 39, 38 হবে। 38 হ্যাঁ, আর 10, 38 ছিল, হিসাব করলাম। ওকে, এটা পাইলাম প্রাথমিক পর্যায়ে। দেন আমার কি আছে এখন, মানে আমার যদি এখন অন্য কোনো কিছু বাইর করতে চাই, আমার শ্রেণী ব্যক্তিও বের করতে হবে আর শ্রেণী সংখ্যাও বের করতে হবে। তো যেহেতু আমার কিছু দেয়া নেই, আমার ওই সূত্র ফলো করতে হবে, শ্রেণী সংখ্যার। শ্রেণী সংখ্যা কে সমান সমান 1 প্লাস 3.3 ডাবল টু লগ এন। পাঁচ দিয়ে গেছে, ওয়েট। ওকে, সূত্রটা কি দেখছিলাম, 1.3 1 প্লাস 3.3 ডাবল টু লগ এন, এটা লগ, এলওজি, লগ এন। এখন এই মানটার ইন্ডেক্সটা আমার লগ লগ ফলো করতে হবে, সাইন্টিফিক ক্যালকুলেটর। 1 প্লাস 3.3 ডাবল টু লগ, এই যে এন, এনটা কি, এটা হচ্ছে মোট উপাত্ত, এই যে। ওকে, মোট উপাত্ত কত, 30, লগ 30। ধরনের ক্যালকুলেটর আছে, বাইর করতে পারবে এটা? লগে তো ক্যালকুলেটর নাই রে। এই এটা ফোনই আছে, দেখ, ওয়েট, ফোনে আছে তো, দাঁড়া। আমার, আমি বাইর করতেছি, ওয়েট। আমার স্ক্রিন দেখা যায় এটা খালি, হ্যাঁ, স্ক্রিন দেখা যায়, সমস্যা নাই। স্ক্রিন দিয়ে দে সরাসরি। স্ক্রিন দিমো তো, আমার তো আবার ফোন তো স্ট্যান্ডের সাথে মারা। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ, দেখা যাইতেছে। 1 প্লাস 3.3 আমার ডাবল ছবিটা টু। উপরে উড়িল। ওকে, হ্যাঁ, দেখা যাইতেছে, আমি তুই কর। 1 প্লাস 3.3 ডাবল টু লগ, লগে এই যে দেখ, কি বলে এখানে, 1 2 3 নম্বর সিরিয়ালের নিচের দিকে দেখ,
ব্র্যাকেটটা পাইছো? ব্র্যাকেটের উপরে লগে এই যে ক্লিক করলাম, এই হ্যাঁ, যে লগ, হ্যাঁ দেখছি। লগ, লগের পর হচ্ছে 30। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আমি। ব্র্যাকেটটা কোথায়? ব্র্যাকেট ক্লোজের দরকার নেই, আমি এটা ঘুরে আনি। ওকে, মান কত আসছে আমার? 5.90। ওকে, লগ 30 মান কত পাইলাম? 5.9 9-0। 0 906। যাক, ওটা দরকার নেই আর। আমি সেটা উঠাইলাম, স্টপ ক্যামেরা। ওকে, এই যে 5.9 পাইছি। হ্যাঁ দেখছি। সমান সমান, যেহেতু আমরা কি জানি শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ দিতে পারবো না, 5-এর পরবর্তী সংখ্যা কত? 6। ও, এই যে 6টা শ্রেণী হবে, এখানে কোনো ঝামেলা নেই। এই মূল কাহিনী এখানে। এরপর তো আমি দেখে 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 বসাবো একটা একটা করে। ওকে, হুম। এই অঙ্কটা কাজের সুবিধার্থে যদি আমার করা থাকে তাহলে সুবিধা, ওইটা দিয়ে দেখাইতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখি এখানে কি পাইলাম আমরা। পরিসর পাইলাম, শ্রেণী সংখ্যা পাইলাম। ওকে, বাকি আছে কি আমাদের? শ্রেণী ব্যক্তি, তিনটেই আমার দরকার। শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি, ওকে। এখন যেহেতু দুইটা পাইছি, 3 নম্বরে বাইর করুন সদস্য হিসাবে। উপরে পরিসর, নিচে শ্রেণী সংখ্যা। পরিসর কত আছে? 38 ভাগলে 6, 636, 1 2 নাকি? তাহলে ভাগ করলে কত আসে? 3 সমান সমান 7। ওকে, শ্রেণী সংখ্যা 6, আর এটা শ্রেণী ব্যক্তি। যে ব্যবধান, ব্যবধানও কি পূর্ণ সংখ্যা নিতে হবে। ভগ্নাংশ নেওয়া যায় কিন্তু তাতে আমাদের অঙ্ক মিলাতে কষ্ট হয়ে যাবে। 7, এটা পরম মান দিয়ে দিতে পারি 7। এটুকু বুঝছি। হ্যাঁ কি বুঝলাম। কি লাগবে আমার? পরিসর, শ্রেণী সংখ্যা। যেহেতু আমার কোনো কিছু দেওয়া ছিল না, এই জন্য আমি স্টারজের সূত্র বললাম। এই সূত্র হলো স্টারজের, STRUGE, স্টারজের। স্টারজের সূত্র এটা। এই অনুযায়ী আমি শ্রেণী সংখ্যা বের করলাম। যেহেতু শ্রেণী সংখ্যা আছে, পরিসর আছে, শ্রেণী ব্যক্তি বের করলাম 7। ওকে, এখন ন্যাচারাল যে নিয়ম, যে ঘরের ঘর বানাই, ছেড়ে নিলাম যাতে আমার হাতের কাছে থাকে, বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, এই কয়টা হইব আমার? ঘর কয়টা হইব এখান থেকে? ঘর কয়টা হইব বলুন? শ্রেণী সংখ্যা, এই যে আমার ঘর 6টা, 6টা হবে ঘর, আর একটা থাকবে হেডিং এর জন্য। 7টা তো ঘর নিতে হবে। নেই আগে 1 2 3 4 5 6 7। 7টা ঘর নিলাম। ওকে, প্রথম কি কি থাকবে এখানে? শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, তালি, গণসংখ্যা, মধ্যমান, ক্রমযুক্ত গণসংখ্যা। শ্রেণী ব্যক্তি, শ্রেণী, গণসংখ্যা, মধ্যমান, ক্রমযুক্ত গণসংখ্যা। রাইট, এই যে দেখা যাচ্ছে মনে হয় এখন। এটা আমি একে একে ধরে ধরে করবো, এই জন্য সামনে রাখলাম।
শ্রেণী ব্যক্তি কত ছিল আমার? শ্রেণী ব্যক্তি, এই যে ব্যবধান, আগে সর্বনিম্ন মানটা বসাই। সর্বনিম্ন মান কত? 7। ওকে, 7। এখন এখানে আছে 7, কিন্তু আমার ওই যে বললাম একটা প্যাটার্ন ফলো করার জন্য আমরা মান সর্বনিম্ন মান থেকে কম ধরা যাবে। 1 আর 2, 1 অথবা 2 কম ধরা যাবে, বাট বেশি ধরা যাবে না, এর থেকে বেশি ধরা যাবে না। তো যেহেতু আমরা প্যাটার্ন ফলো করব, ঠিক আছে, প্যাটার্ন ফলো করার জন্য আমি মান ধরলাম 5 থেকে, যাতে আমার হিসাব সুবিধা হয়। 5 থেকে ধরলে হয় কি, অনায়াসে গুনতে পারবো, 5 থেকে 10, 10 থেকে 15, বুঝছস? তো 5 ধরলাম সর্বনিম্ন সংখ্যা। এর মাঝখানে একটু লেখা নিলে ভালো হতো যে সর্বনিম্ন শ্রেণী 5 ধরে। যাক, 5 ধরলাম, কিন্তু শ্রেণী ব্যক্তি কত ছিল আমাদের সেটাকে দেখতে হবে। কত ছিল? 7। শ্রেণী ব্যক্তি ছিল 7, তার মানে মাঝখানে গ্যাপ থাকবে কত? 7 করে গ্যাপ থাকবে এখানে। 5 এর সাথে 7 যোগ দিলে কত হয়? 5 7 5 7 12, 5 12। 7 না, 12, ঠিক আছে। আবার হচ্ছে এখান থেকে, আরে পৃষ্ঠটা বারবার উঠতেছে, এখানে 12, 12 থেকে 19, 7 19 19 এর সাথে আবার 7 গ্যাপ দিলে কত আসে? 26, 26 26 এর সাথে 7 গ্যাপ দিলে 33 33, 33 এর সাথে 7 গ্যাপ দিলে 40। 40, 40 থেকে 47। ওকে, হুম এটা তো কনফার্ম। ওকে, এখানে একটা কথা আছে, এই যে 5 থেকে 12, 12 পর আবার এখান থেকে 12 থেকে 19 যে শুরু করলাম, হুম এই যে উচ্চ সীমা নিম্ন সীমা যে সমান, এটাকে বলে বহির্ভূত পদ্ধতি। বহির্ভুক্ত পদ্ধতি, ওকে। মানে বহির্ভূত পদ্ধতি আমরা বেশিরভাগ অঙ্ক করবো, মানে যে অবস্থায় থাক এই অবস্থা আমার আনতে হবে আগে, সেটা সামনে অঙ্ক করলে দেখাবো। বহির্ভুক্ত পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি, ওকে। এই এই অন্তর্ভুক্ত পদ্ধতির মানটা কেমন থাকে সেটাও দেখে, সেটা হচ্ছে এমন থাকে, যেমন 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, মানে মানটা এর ভিতরেই থাকে। এই প্রথম শ্রেণীর উচ্চ সীমা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা সমান থাকে না, ঠিক আছে। মানটা থাকে 5 থেকে 9, এখানেও কিন্তু মান 5। আর এটার তো হচ্ছে গোনার নিয়মটা কি, এটা অন্তর্ভুক্ত, এটা ধরে গুনতে হবে। যেমন 5, 6, 7, 8, 9, 5 করে ব্যবধান, ওকে। হুম অন্তর্ভুক্ত মানে কি, এটা ধরে গুনতে হবে, মানে এটাও এর ভিতরে। 5, 6, 7, 8, 9 অন্তর্ভুক্ত। আর বহির্ভুক্ত সিস্টেমটা কি, এটা বাদ দিয়ে 5 থেকে 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে 7 করে ব্যবধান, ঠিক আছে। হুম মানে প্রথমটা বাদ দিয়ে গুনতে হবে বহির্ভুক্ততে, অন্তর্ভুক্তিতে প্রথমটা সহকারে গুনতে হবে। এই হলো পার্থক্য, সামনে অঙ্ক আসলে দেখা যাবে। এখন এটা যদি আমরা দেখি, টেলি করতে গেলে তো মনে করো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপর একবার এটা শেষ করে দিই। টেলি একটা প্রথম কত আছে? প্রথম আছে 45, 45 কোণ করে হবে? টেলি একটা ফ্রি টাইমে টেলি দেখাইছি আসলে, জায়গা ছোট তো। নিচে না রেখে এখানে প্রথম কত? 45, 45 কোণ করে 40 থেকে 47, এই যে করে 45, 1, 30, দুই সংখ্যা 30,
30 কত? 26 থেকে 33 কয়টা কত? 19। 19 কত থেকে হবে? এই যেটা আমি এর আগে বলছিলাম, এই একটা 19, এই একটা 19, কিন্তু 19 হবে সবসময় নিচের করে। তারপরে 7, এই 5 থেকে 12, তারপরে কত? 33, এই যে একটা, এই একটা 33, একটা 33, মানা যখন করে এই করে 28, 28 আসবে 26 থেকে 33, 15, এই যে পরমাত্ম মান কত? 15, 15 আসবে 12 থেকে 19, তারপর কত? 9, 5 থেকে 12, তারপর কত? 11, 11 হচ্ছে 5 থেকে 12, পরে কত? 21, 19 থেকে 26, 16, কত? 16, 16 কততে আসবে? 12 থেকে 19, তারপর হচ্ছে 19, 19 কোন করে? সেম, নিচের ঘরে 24, 24 হলো 19 থেকে 26, 33, যেটা বলছিলাম নিচের ঘরে 33, 35, 33 থেকে 40, 27, 26 থেকে 33 ঘরে 18, 12 থেকে 19, 14, 12 থেকে 19, 22, 19 থেকে 26, এই যে এখানে হচ্ছে 22, 22 যেহেতু 1 2 3 4 4টা হয়েছে, তাতে যোগ হলো এই যে, ওকে, 5টার ক্ষেত্রে 13, তারপর হচ্ছে 17, 17 হচ্ছে 12 থেকে 19, এই যেখানেও আরেকটা সংখ্যা আসবে, তার মানে এখানে 5, তারপরে হচ্ছে 26, এই 26 উপরে আছে, নিচে আছে, নিচেরটা হবে 38, 38, 33 থেকে 40, 17, 12 থেকে 19, 22, 19 থেকে 26, 17, 12 থেকে 19, 23, 19 থেকে 26, 16, 12 থেকে 19, 15, 12 থেকে 19, 19, 19, 40, এই যে 40, নিচে এখানে দুইটা 40, উপরেরটা নিচেরটা, মাথার নিচে কত আসলে তার টোটাল গণসংখ্যা? প্রথমে পাইলাম কত? 1 2 3, এই হচ্ছে 3, ওকে, 5 আর 4 9, 5 আর 3 8, এখানে কত? 4, 4 2, n সমান সমান কত হয় দেখি? 2, 6, 10, 18, 18 আর হচ্ছে 9, 27, 28, 29, 30, ওকে, মোট উপত্য সমান। মধ্যমানটা কত হবে? 5, 12 যোগ করলে কত হয়? 5 যোগ 12 ভাগ হচ্ছে 2, 5 আর 12 কত? 17 ভাগ 2, 8 2 16, 5 2 10, 8.5, কত আসে এখানে? 8.5। পরবর্তী এখানে কত আসবে তাহলে? 7 করে যোগ হবে, 8 9 10 11 12 13 14 15, 15.5, 15 আর 7 16 17 18 19 20 21 22, 22.5, 22 এর 7 29.5, 30.5, 43.5, সবগুলো 7 করে যোগ হবে, 7 7 15, 16 17 18 19 20 21 22, 23, 34, 35, ওকে,
এটা মধ্যবিন্দু। ক্যালকুলেটর হলে আরো সোজা হইতো। আর এখানে গণসংখ্যা প্রথম হলো 3, ওকে, তারপর 3 আর 9 যোগফল হয় 12, 12 আর 8 20, 20 আর 4 24, 24 আর 4 28, 28, 28 আর 2 30। 30। এই 30, 30 সমান, ওকে। এটা হচ্ছে আমাদের গণসংখ্যা সারণী নিবেশন, যেটা আছে গণসংখ্যা নিবেশনের সারণী, সেটা হচ্ছে এটা। উত্তরে দিলে লেখা লাগবে না কিছু? এখানে কিচ্ছু লাগবে না, এটা হলো অ্যান্সার। আর এর সাথে আরো আছে। প্রশ্নটা কেমন ছিল আমি তোর একটা ফাইনাল রিপোর্ট দেখাই। শুধু এটা যদি হয় যে গণসংখ্যা নিবেশন তৈরি করো, এটা হচ্ছে তাহলে খ বিভাগের প্রশ্ন। যদি এইটুকু চাই, হুম যেটুকু আছে করলাম, যে তো পরিষ্কার হিসাব করলাম, এই যে একটা টালি সব করলাম, এটা হলো খ বিভাগের প্রশ্ন। এই প্রশ্নটা তখনই ঘ বিভাগের হবে, তখন এর সাথে আরো কিছু যোগ হবে। প্রশ্নটা ছিল কেমন তোর দেখাই। প্রশ্নটা আমি একটু গ্যাপ দিয়ে দিছি, মাঝখান দিয়ে একটু বাদ দিয়ে দিছি। প্রশ্ন ছিল এইটা, এটা আমাদের বইয়ের প্রশ্ন, যে ইসের কোনটা যেন কিনলাম আমি, দিগদর্শনের 3 নম্বর প্রশ্ন। নিম্নের তথ্যগুলো থেকে একটু এরভাবে দেখাই, ওকে। নিম্নের তথ্যগুলো থেকে উপযুক্ত শ্রেণীবিভক্তি সহ গণসংখ্যা নিবেশন তৈরি করো এবং প্রাপ্ত গণসংখ্যা নিবেশনটি যথার্থ লেখচিত্রে উপস্থাপন করো। এটা হলো গভীর প্রশ্ন, কিন্তু গণসংখ্যা নিবেশন করতে হবে, সেটা আবার লেখচিত্রতে উপস্থাপন করতে হবে। এলো নিবেশনটা, তোর এই সংখ্যাগুলো দেওয়া আছে। আমি এটা স্ট্যান্ডটা খুলি একটু, 1 মিনিট শেষ করে দেবো এটা। এটা ছিল প্রথম বর্ত বের করলাম, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, পরিসর। শ্রেণী সংখ্যার ছোটটাকে যেহেতু উপযুক্ত, মানে কিছু দেওয়া নেই, কে সমান 1 প্লাস 3/3 লগ এন, এর মান 30, ক্যালকুলেট করলে আসো 5/90 সমান 6। যেহেতু শ্রেণী সংখ্যা ভগ্নাংশ নেওয়া যাবে না, সুতরাং শ্রেণী ব্যক্তি কত হবে তাহলে? আমার শ্রেণী সংখ্যাও আছে, পরিসরও আছে। শ্রেণী ব্যক্তি সমান পরিসর ভাগ শ্রেণী সংখ্যা, ভগ্নাংশ নেওয়া যাবে না, 7। এরপর হচ্ছে আমি আমার 4টা করলাম, যেটা একটু আগে আমি করে দেখাইলাম। ঠিক আছে, এখানে কি লিখছে আমি একটু বাংলা লিখছিলাম। শ্রেণী ব্যক্তি 7 ধরে বহির্ভূত পদ্ধতিতে তথ্যগুলোর গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো, যেখানে সর্বনিম্ন শ্রেণী সীমা 5 ধরা হলো। এটা আমি বলছিলাম যে সর্বনিম্ন কত ধরছি, 5। 5 থেকে শুরু করছি, এই 4টা একটু করে দেখাইলাম। এখানে আমি 3টা করছি, এই যে একটু আগে দেখাইলাম আমি কয়টা, 5টা। যদি খ বিভাগের প্রশ্ন আসে তখন, কিন্তু আমি করতেছি কি, একটা চার্ট করব, পাই চার্ট। এই জন্য হচ্ছে আমি 3টা দিয়ে করছি, কারণ আমার দরকার কি, শুধু গণসংখ্যা দরকার, আর কিছু দরকার নেই আমার। এই জন্য আমি 3টার মধ্যে সীমাবদ্ধ রাখছি। তারপর যে গণসংখ্যা পাইছি সেটা দিয়ে আমি এই যেটা আয়তলে রাখছি এখানে। এই সমান সমান এখানে, এখানে হলো আমার গণসংখ্যা, আর এখানে শ্রেণী ব্যক্তি। এখানে লিখে দিছি ওএক্স ভূমি অক্ষে 5 অক্ষ বরাবর 7 একক। এখানে যখন আমি এই পাই চার্ট গুলো করবো তখন এটা বুঝাইতে ভালো করে, এখন আপনি বুঝাইলে কাজে হবে না। মানে এই যখন এই পুরো অঙ্কটা করবা, এটা পর্যন্ত আসবে, তখন হচ্ছে 10 মার্কের আনসার। তাছাড়া শুধু এই পর্যন্ত আসলে, উত্তর লেখা লাগবে না যে উপসংহার বা এটি কিছু? না না না, এখানে এখানে উত্তর নেই, ওই এটাই উত্তর, চারটা এই দিলে অঙ্ক শেষ। না? এই শেষ, এই অঙ্ক শেষ। এই হলো চার্ট, হলো তোমার এই হলো এই পর্যন্ত। হ্যাঁ। গণসংখ্যা নিবেশন তৈরি করো, এইটা হলো করলাম। আর সেটা বলছে যে আয়তলে অঙ্কন করো লেখচিত্র, সেটা হলো এই করলাম। এই আনসার, এখানে কোনো উত্তর লেখা লাগবে না। ওকে। শেষ। ওকে। তো আচ্ছা, আমি কিছু ছবি দিয়ে দেবো না গ্রুপে, ওগুলো আপাতত একটু বাসায় প্র্যাকটিস করতে হবে আর কি। আর বাদ বাকি ভিডিওটা স্যারকে দিলাম গ্রুপে। হুম। ওকে, ডান, তাহলে ঘুমাও এখন। ওকে। ওকে, বাই।